তোমার জীবনে এমন কিছু বন্ধু আছে যারা উপরে উপরে তোমার অনেক গুণগান করবে, তোমার অনেক ভালো কামনা করবে, কিন্তু ভিতর থেকে তোমার ক্ষতি করছে। তুমি যদি এমন কোনো বন্ধুর সন্ধান পাও, আমি বলবো সেই বন্ধুর থেকে খুব দ্রুত দূরে সরে যাও। কারণ যে কোনো ভয়াবহ শত্রুর থেকেও এই বন্ধু তোমার জন্য বিপজ্জনক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সন্ধ্যার নাস্তা। আজকে আমরা সন্ধ্যার নাস্তা হিসেবে ফুচকাটাকেই প্রেফার করেছি। বুবু অনেক ভালো ফুচকা বানায়, তাই আমরা যতবারই বাড়িতে আসি বুবুর হাতের ফুচকা আমাদের খেতেই হয়। আমরা সবাই বুবুর হাতের ফুচকা খুব বেশি পছন্দ করি। ওর ফুচকার টকটা অনেক বেশি মজাদার হয়। গাছের তেঁতুল থেকে ও নিজের হাতে শুকনা মরিচ থেকে ফুচকার টকটা তৈরি করে। আর তোমরা যারা ফুচকা খেতে পছন্দ করো তারা নিশ্চয়ই জানো ফুচকার মজাটাই কিন্তু আসে ফুচকার টক থেকে। তো বন্ধুরা আসো, আজকে আমি গ্রামে এসে কি ধরনের ফুচকা বানানো খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেশে বা বিদেশে দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে মনের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুখে এবং শান্তিতে রাখুক। তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিওর কোথাও তোমাদের একটুও ভালো লাগে। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা লাইক করনি, প্লিজ একটা লাইক করে দিও। এই যে ফুচকাটা এখন তেলে ভাজা হচ্ছে, এটা কিন্তু বাজার থেকে কিনে এনেছি। আর এটা ছাড়া অন্য সব উপকরণই ঘরে হাতে তৈরি করা হয়েছে। আর ফুচকাটা অসাধারণ মজাদার ছিল, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। আর পাশে বসিয়ে দেওয়া হয়েছে রং চা। আজকে আমরা লাল চা খাবো, কারণ হচ্ছে ফুচকার সাথে অনেকটা ক্যালোরি আমরা ইনটেক করব, সেটার মধ্যে কিন্তু আর বেশি বাড়াবো না, এর জন্যই রং চাটা প্রেফার করা হয়েছে। এমনি সাধারণত সন্ধ্যায় দুধ চা খাওয়া হয়। তো বন্ধুরা দেখো, ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। এখানে অনেকগুলো ফুচকা ভাজা হয়েছিল, কারণ আমি তোমাদেরকে শুরুতেই বলেছি আমি গ্রামের বাড়িতে আসছি। এখানে আমরা অনেকেই আছি, তো বুঝতেই পারছো সবাই মিলে আজকে সন্ধ্যায় মজা করে ফুচকা খাবো। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো কে কী করছি। সবাই মিলে মজা করে ফুচকা বানানো হচ্ছে, খাওয়া হচ্ছে, সবটাই তোমাদের সাথেই কিন্তু শেয়ার করব। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে মরিচ আর তেঁতুল, মরিচের পানি থেকে তেঁতুলটা ভিজিয়ে রাখা হয়েছে। আর দেখো এখানে সব খালাতো ভাইরা মিলে গল্প করছে, আড্ডা দিচ্ছে, আর ফুচকার জন্য অপেক্ষা করছে। এরা কিন্তু হচ্ছে সবাই খালাতো ভাই। একটা আমার ছেলে, একটা আমার সেজ অপুর ছেলে, আর দুটো হচ্ছে আমার মেজো বোনের ছেলে। আমার বড় বোনের ছেলেটা এখানে নেই। তো বন্ধুরা দেখো, রং চায়ের মধ্যে গরম পানির মধ্যে আর কি বিভিন্ন ধরনের মশলা দেওয়া হচ্ছে, আর এদিকে ফুচকার প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো তোমরাই বলো, আজকে সন্ধ্যাটা নিশ্চয়ই ভালো কাটবে, বুঝতেই পেরেছো। তোমাদের সাথে কিন্তু আরও অনেক কিছু শেয়ার করব। প্লিজ ভিডিওটা স্কিপ করে চলে যেও না। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে, একটু হলেও অন্তত ভালো লাগবে। আর তোমরা যারা এখনও আমাকে বন্ধু করনি, অবশ্যই বন্ধু করে দিবে, একটা কমেন্ট করে যাবে, আমিও তোমাদের পরিবারে চলে যাব। আমি কিন্তু এখন আর লাইভ করছি না, সেটা আমার অনেক বন্ধুরাই জানো। তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আমার ভিডিওটা একটু তোমরা সুন্দর করে দেখে দিও। আমি ভেবেছিলাম আজকে ভিডিওতে কথা বলবো না, শুধু মিউজিক দিব, কিন্তু তারপরেও কথা বলে ফেললাম। আমার ভয়েসটা ভাঙা, দেখতেই পাচ্ছ, গলার ভয়েসটা এখনও ঠিক হয়নি। আমার আসলে ওইভাবে কথা বলতে সমস্যা হয়, একটু কষ্টই হয়। এর জন্য ভেবেছিলাম ভয়েস দিব না, তারপর দিয়ে ফেললাম, কারণ তোমাদের সাথে আমি আমার সময়টা, সুন্দর সন্ধ্যাটা সুন্দর করে কাটাতে চাই। তো আলুটা ভীষণ গরম ছিল,
বুবু ভর্তা করতে পারছিল না, বারবার হাতটা তুলে নিচ্ছিল। তো দেখো একদম ক্ষেতের ধনেপাতা থেকে পেঁয়াজ, শসা, সব কিছু, ডিম, এগুলো মিলিয়ে কিন্তু অলরেডি ভর্তা করা হয়ে গেছে। এখন দুজন মিলে ফুচকা তৈরি করছে, আর আমি তো ক্যামেরাম্যান আছি ভিডিও করার জন্য, আমি কিন্তু ভিডিও করছি। তো আমার একটা কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হলো আমি অনেকেরই ভিডিও দেখি, ইউটিউবে এসেছি বেশ অনেক মাস হয়ে গেল, এখনও বছর হয়নি। সবার ভিডিওই কম বেশি ভাইরাল হচ্ছে, কিন্তু জানি না ইউটিউবের সাথে আমার শত্রুতা নাকি আমার চারপাশের বন্ধুদের সাথে আমার শত্রুতা। আমার ইউটিউবের একটা শর্ট ভিডিও কোনো দিন ভাইরাল হলো না, বুঝতে পেরেছ? কারো লং ভিডিও ভাইরাল হচ্ছে, কারো শর্ট, কিন্তু আমার কপাল পোড়া কিছুই হচ্ছে না। কেন হচ্ছে না বুঝতে পারছি না। তাই তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার যে যেখান থেকে ভিডিওগুলো দেখবে অবশ্যই একটা লাইক করে ফুল ওয়াচ করে দিবে, আর অবশ্যই একটা কমেন্ট করে যাবে, আমি তোমাদের কাছে চলে যাব। কারণ যারা আমার ভিডিও দেখে দেয় আমি কিন্তু অবশ্যই তাদের কাছে চলে যাই। তো দেখো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।